হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের হৃদয় বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে হাজির। সকলের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমরা নিজেদের স্কিন, নিজেদের হেয়ার আমরা কীভাবে নিজেদের মতো করে সুন্দর করে রাখতে পারবো। বাট সকলের ক্যাপাসিটি সমান থাকে না। আমরা মার্কেট থেকে প্রচুর প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করতে পারি, বাট অনেক সময় মনে হয় যে ঘরেও তো অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলো দিয়ে করা যায় না। তা আমি একটু যেহেতু ভেষজ হার্বাল জাতীয় জিনিসপত্রগুলো আমি পছন্দ করি, সেই জন্য আমি একটু এই ব্যাপারটা একটু ফলো আপ করি যাতে এইসব জিনিস দিয়ে ঘরে আমাদের হাতের সামনে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কী করে স্কিন কেয়ার করবো। এবার এই যে স্কিন কেয়ার করার এই কিন্তু প্রসিডিওর থাকে, প্রত্যেকটা স্টেপ থাকে, সেগুলোকে ফলো করতে হয়। এর মধ্যে আমি আপনাদেরকে 10টা টিপস দিচ্ছি, যেগুলো আপনারা কিন্তু খুব ভালো করে শুনবেন এবং সেগুলো একটার পর একটা ফলো করুন। দেখুন রেজাল্টস আপনাদের কী দাঁড়ায়। আমি জানি ডেফিনেটলি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং ফিডব্যাক আমি পাবোই 100% এবং ভালো ফিডব্যাক পাবো। প্রথম আপনাদের উচিত, প্রত্যেকেই করা উচিত, আমি বলছি যে পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্যই বলছি আমি, প্রত্যেকেই, স্কিন আমাদের সকলেরই সমান। এখন ছেলেদের হয়তো একটু বাইরে যখন বেশি বেরোয় এরা বা প্রচণ্ড পরিমাণে একটু ঠিক স্কিনের টাইপটা ম্যাক্সিমাম ঠিক হয় একটা এজ পর্যন্ত। আবার একটা এজে গিয়ে কিন্তু সেই স্কিনটাই প্রচণ্ড পরিমাণে পাতলা হতে থাকে, সেন্সিটিভ হতে থাকে, এগুলো হয় একটা এজের পরে গিয়ে। এটা মানে মিনিমাম 35 to 40 পরে এটা হয়, ছেলেদের ক্ষেত্রে বলছি। আর মেয়েদের 30 পর থেকে কিন্তু এটা একটা এজিং স্পট প্লেস শুরু হয়ে যায়। সেই স্টেজে গিয়ে দেখা যায় যে অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যাবে, স্কিন লেয়ার পাতলা হয়ে গেছে, ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে, এগুলো হয়। তা আমি 10টা টিপসের মধ্যে বলছি, নাম্বার 1, যেটা আমাদের প্রপার ক্লিনজিং করতে। প্রপার ক্লিনজিং বলতে কী বোঝায়? প্রথমত আমরা সবসময় বাইরে বেরোচ্ছি, প্রচণ্ড পলিউশন, প্রচণ্ড ধুলো ময়লার সঙ্গে আমরা ফাইট করি। ইভেন আমরা যারা ঘরে বাড়িতে বসে রান্নাবান্না করছি, তারা কিন্তু সবসময় একটা তেল কালি ময়লা আমাদের সবসময় লাগছে স্কিনে, হিটও লাগছে। তাই এতে করে কী হচ্ছে, স্কিন ড্যামেজ হচ্ছে। সেখানে প্রপার ক্লিনজিং করতেই হবে। প্রথমেই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে। সেটা যদি হয় এমন বাড়িতে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা অনেক সময় এটা করতে পারি। ফেস ওয়াশের মধ্যে হয়তো ফোম হবে না, বাট কাজটা হবে, এটা ডেফিনেটলি বলতে পারি। আপনারা কী করবেন, জাস্ট মুলতানি মাটি যে ডাস্ট আছে ওটাকে ডাস্ট ফর্মেই রাখবেন, আর তার সঙ্গে সামান্য একটু জাস্ট দু পিঞ্চের মতো চিনি, মুলতানি মাটি আর চিনি দুটো মিক্স করবেন, ওদের মুখে লাগাবেন একটু জল দিয়ে করে, তারপর হালকা করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন এবং ওপর থেকে ময়লাটা আপনার চলে যাবে। দেন আপনারা কিন্তু যাদের একটু এজিং আছে, যাদের বয়সটা 30-এর ওপরে আছে, তাদের ক্ষেত্রে ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিলেন। আপনারা কী করলেন, চিনি এবং মুলতানি মাটি বললাম, এই দুটো জিনিস একসঙ্গে মিক্স করে লাগাচ্ছেন। শুধু মুলতানি দিয়ে করলেও কিন্তু কাজ হবে, বাট একটু এক্সফোলিয়েশন করলেও বেশি বেটার হয় ওর সঙ্গে, সেই জন্য। আর জল দিয়ে দিলে অটোমেটিক্যালি চিনির দানাগুলো গলে যাবে। তো ওটা দিয়ে জাস্ট পাতলা লেয়ার করে নিই, ওটা জল হাত দিয়ে ম্যাসাজ করে আমরা ধুয়ে ফেলবো। তারপরে আমরা দুধ, বাড়িতে যে দুধ রয়েছে সেই দুধটা কিন্তু গরম হবে না, নর্মাল টেম্পারেচার হবে। সেই দুধ হাতে নিয়ে ওটাকে দিয়ে আমরা একটু ম্যাসাজ করলাম। খুব ভালো হাইড্রেট হবে স্কিন, এবং স্কিনে যে সমস্ত আমরা যখন মুলতানি দিয়ে ক্লিন করলাম তখন স্কিনে একটু ড্রাইনেস আসে, বা পুরোপুরি কিন্তু এক্সফোলিয়েশনের মতো ক্লিন করে স্কিনটা। তো দুধ দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। যাদের মধ্যে শুধু দুধ দিয়ে করা পসিবল, তারপর তার সঙ্গে সামান্য একটু চিমটে করে ময়দা দিয়ে দিলেন বা একটু আটা দিয়ে দিলেন। দুধ দিয়ে বা আটা দিয়ে বা ময়দা দিয়ে কিন্তু আমরা ক্লিন করতে পারি। প্রপার ক্লিনজিং হবে, যত ভালো ক্লিনজিং হবে তত স্কিন ব্রিথ করতে পারে, অক্সিজেন প্রপারলি আসে, এবং তারপরে আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন সেটা কিন্তু পেনিট্রেট খুব ভালো হয়। আর পেনিট্রেট হলে তবেই তো কাজ করবে স্কিনে, তাই না? তো এটা করা উচিত। এটা করলেন, তারপর হচ্ছে দেন হচ্ছে সেকেন্ড পার্ট টাইম বলবো এক্সফোলিয়েশন। মানে আমাদের এক্সফোলিয়েট করা ভীষণ দরকার। সেটা সপ্তাহে 2 দিনও করতে পারি, আবার অল্টারনেট ডেজও করা যেতে পারে। যেমন ম্যাক্সিমাম বাইরে বেরোচ্ছে, প্রচণ্ড অয়েলি স্কিন, তাদের স্কিনে কিন্তু প্রচণ্ড ডাস্ট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, লেয়ারিং পড়ছে, স্কিন ডাল হয়ে যাচ্ছে, তাদের জন্য বলছি এভরিডেও আপনারা করতে পারেন বা অল্টারনেট ডেজ আপনারা করতে পারেন এক্সফোলিয়েশন। সেটা কীভাবে করবেন, সেটা আমাদের গোবিন্দভোগ চাল বা আতপ চাল, যে কোনো আতপ চাল বা গোবিন্দভোগ চাল, ওটাকে ডাস্ট করবেন। একদম ফাইন হবে না, তার একটু হালকা ক্রিস থাকবে, সেরকমভাবে একটা কন্টেনার শুকনো রেখে দিলেন। আর তার সঙ্গে গোলাপ জল দিয়ে আর টমেটো জুস, গোলাপ জল এবং চালের গুঁড়ো, ওই 3টে একসঙ্গে মিক্স করে একটা কাচের বোলের মধ্যে করে সেটা মুখে লাগিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। তারপরে জল হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে রাব করে, কিন্তু রাব করার সময় ডেফিনেটলি খেয়াল করবেন আঙুল দিয়ে জাস্ট এরকম স্কিনের ওপরে খুব স্মুথলি, কোনো রকম ঘষা মাজা নয়, হালকা করে করবেন।
বিশেষ করে টি জোন এবং এই সি জোনে কিন্তু বেশি মাসাজ চলে না। টি জোনটাতে আমাদের বেশি ব্ল্যাকিশ হোয়াইটিশগুলো হয়। এই জায়গায় বা নাকের জায়গাটা, থুতনির জায়গাটা, ফোরহেড অনেক সময় দেখা যায় ভীষণভাবে ব্ল্যাকিশ তৈরি হয়। এই জায়গাগুলোতে একটু হালকা সার্কুলার মোশনে মাসাজ করলেন, আদার্স পার্টসগুলোকে হালকা জাস্ট ওয়ান টাচ করে ধুয়ে ফেললেন। এটা করলে এক্সফলিয়েশন হয়ে গেল, ক্লিনজিং হলো, নাম্বার 2 এক্সফলিয়েট হলো। এবার আমাদের স্কিনকে ব্যালেন্স করতে হবে। কীভাবে করা হবে সেটা অবশ্যই আমরা জানি যে ঘরোয়া উপায়ে করতে চাই। রোজ ওয়াটার, আপনারা গোলাপের পাপড়ি দিয়েও কিন্তু গোলাপ জল তৈরি করতে পারেন, আরও পিওর হবে জিনিসটা। গোলাপ জল আপনারা গোলাপের পাপড়ি দিয়ে জাস্ট হালকা বয়েল করে ভিজিয়ে চাপা ঢাকা দিয়ে রাখলেন। ঠান্ডা হলে ওটাকে ছেঁকে আপনার বটলের মধ্যে রেখে দিলেন। তার মধ্যে সামান্য চিমটেখানে আপনারা কর্পূর দেবেন, খুব চিমটেখানে কর্পূরটার মধ্যে মিক্স করে দিলেন, গুঁড়ো করে আবার শেক করে রেখে দেবেন। ওটাকে দিয়েই খুব ভালো করে স্প্রে করে দেবেন। তাতে যখন আপনারা ক্লিন করলেন, এক্সফলিয়েট করলেন, তারপর আপনারা যখন টোনার ইউজ করছেন, তখন আপনাদের স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনকে হাইড্রেট করতে পারবেন। স্কিন হাইড্রেট হলে তবে কিন্তু স্কিনের কিন্তু সমস্যার সমাধান হয়। যেমন ব্ল্যাক প্যাচ, হোয়াইট প্যাচ, ব্ল্যাকিশ, হোয়াইটিশ যাই হোক না কেন, আনইভেন টোন সবটাই কিন্তু আমাদের ব্যালেন্স করবে কি আমাদের টোনার। তো টোনার আমরা ঘরে তৈরি করে নিতে পারি গোলাপ জল আর জাস্ট চিমটাখানে কর্পূর দিয়ে। এটা দিয়ে করুন, ভীষণ ভালো স্কিন থাকবে। স্কিনে কোনো রকম রিয়াকশান হবে না, র্যাশেস হবে না, কিছু হবে না। নাম্বার 4 হচ্ছে আমাদের একটা মাস্কের দরকার পড়ে। সেই মাস্কটা আমরা কীভাবে লাগাবো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। যদি মুসুর ডাল বেটে সেটাকে পেস্ট করে নিলেন বা গুঁড়ো করে রেখে দিলেন, 1 চামচ, 4 চামচের 1 চামচ মুসুর ডাল একটা বোলের মধ্যে নিলেন, তার মধ্যে লেমন জুস 2 ড্রপ, বেশি নয় 2 ড্রপ দিলেন, আর টক দই খুব ভালো করে ফেটিয়ে নেবেন। নিয়ে ওটা মিক্স করে পুরো মুখে একদম নেক এরিয়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে একদম রেস্ট, তখন স্কিনটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার মাস্কের কাজ হয়ে যাবে। তারপরে ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 2 দিন করুন, আর রেগুলার বেসিসে মাস্কের দরকার নেই। এটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 5 এবার আসছে আমাদের ময়শ্চারাইজিং। স্কিন যখনই আমরা এই ধরনের স্কিন কেয়ার করবো, তখন স্কিনকে কিন্তু ডিপলি ময়শ্চারাইজিং করা দরকার। সেখানে যাদের ম্যাক্সিমাম স্কিনে আমি দেখেছি টেনশানও এখন প্রচণ্ড বেশি, লোকের ভীষণ রুটিন লাইফ লিড করছে, লোকে এটা করছে, এক্সপোজার হতে হয় সানে প্রচণ্ড, তাতে করে স্কিন ড্যামেজ করছে। আমাদের ক্লাইমেট ঠিক সাথ দিচ্ছে না, তাতে আমাদের স্কিন ড্যামেজ করছে। তো নানান রকম কারণে আমাদের স্কিন ড্যামেজ হয়। তো এখানে আমাদেরকে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজিং করা দরকার। সেটা সামারে আমরা জেল বেস আমি প্রেফার করি। তাছাড়া যদি হাইড্রেশন কিছু করা যায়, তার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো যে এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনাদের মনে হয় যে না এত কিছু করা পসিবল নয়, ডেফিনেটলি আমি বলবো ওয়েলকাম। যে আমাদের কাছে আমার কাছে কিন্তু সেই ধরনের প্রচুর হার্বাল প্রোডাক্ট রয়েছে, একদম মানে যেটা ন্যাচারাল প্রোডাক্ট বলে, সেই প্রোডাক্ট রয়েছে। আপনাদের কালেক্ট করতে চান, নিচে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, আমি আপনাদেরকে হেল্প করবো। যে হাইড্রেশন বা স্কিনকে যদি গ্লো করতে হয় বা জেল বেস কিছু আপনারা চান, একদম রেডি প্রোডাক্ট আপনারা পাবেন। সেই প্রোডাক্ট দিয়েও কিন্তু করতে পারেন। যাদের সময় সাপেক্ষ ব্যাপার থাকে, টাইম থাকে না হাতে, তাদের জন্য কিন্তু ভেবে কথাটা বললাম। আর যদি মনে করেন যে কেউ বাড়িতে বসে আছেন, কিছু করতে চাইছেন, ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা কিন্তু তাদের জন্য হাত বাড়ি রেখেছে প্রচণ্ড পরিমাণে নিজস্ব স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়াবার, স্বাবলম্বী হওয়ার জন্য সেই রাস্তাও কিন্তু খুলে দেয়। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, আমি চাই একটু কিছু করতে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে নিজের নাম্বারে কন্ট্যাক্ট করে আমার কাছে আসতে পারেন, বা ওভার ফোনে করতে পারেন, অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন, করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এই ব্যাপারটা কিন্তু করতে পারেন। ঘরে বসে থাকবো না, কিছু আমরা আর্নের রাস্তা খুঁজবো, কিছু করবো, করে আমরা যে পায়ে দাঁড়াবো। সকলকেই বলছি যে যাদের মনে হচ্ছে এরকম কিছু আপনার অপশান দরকার, আপনারা কিন্তু অবশ্যই ফোন করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মনে হয় আমরা 5টা টপিকস বললাম, আমি 10টা বলেছিলাম, আরও 5টা আমি শেয়ার করবো। নেক্সট ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না, তাহলে কিন্তু আর 5টা টিপস আমি দেবো, সেগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই প্রয়োজনীয়, এর মধ্যে রিলেটেড রয়েছে। সেই জন্য এই ভিডিওটি দেখার পরে নেক্সট ভিডিওর জন্য কিন্তু প্রত্যেকে আমি চাইছি ওয়েলকাম করছি। আপনারা দেখুন এবং বুঝুন যে কীভাবে স্কিন কেয়ার করতে হয় ঘরোয়া প্রোডাক্ট দিয়ে। আজকের মতো মনে হচ্ছে শেষ করতে হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই বাজাবেন, নেক্সট নোটিফিকেশান আপনাদের কাছে সবসময় হাজির থাকবে। আর তার সঙ্গে কিন্তু শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে শেষ করছি।